আমি এসে দেখতাম যে ও মামুনকে জড়ায় ধরে ঘুমাচ্ছে। মামুনের সাথে পরিচয়ের অনেক মাস পরে আমি রকিবকে দেখতে পেরেছি। তো রকিবও যেটা করতো যে রকিব মামুনকে আমার কাছ থেকে কিভাবে দূরে সরিয়ে নেওয়া যায় সেটা চেষ্টা করতো। যেমন ও কি করতো, আমি এসে দেখতাম যে ও মামুনকে জড়ায় ধরে ঘুমাচ্ছে মামুনের বিছানায়, মামুনের আম্মু আব্বুর বাসায় মামুনকে জড়ায় ধরে ঘুমাচ্ছে এবং মামুন তাকে খাওয়াই দিতে হচ্ছে, সে বমি করতেছে, মামুন মদ খেয়ে বমি করতেছে, মামুন পলিথিন ধরে আছে। হ্যাঁ, এই ধরনের সিনারি আমি যখন দেখতাম তখন আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগতো না, আমার কাছে ব্যাপারটা খুব ঘৃণাযুক্ত মনে হতো। তো রকিবের সাথে আমার কখনোই সম্পর্ক ভালো ছিল না, কোনোদিনও। এবং এই ঘটনার পরে রকিব যেটা করেছে যে রকিব আমাকে একদিন ফোন করে খুব থ্রেট দিয়েছে যে তুই কিভাবে মামুনের সাথে থাকিস এটা আমি দেখব, তোর কত বড় হ্যাডাম আছে, বা এই ধরনের গালাগালি টাইপের করেছে, তুই কোন বাপের মেয়ে, তুই সাহস থাকলে তুই আমার সামনে আয়। তো তখন মামুনের আম্মু আব্বুর বাসায় ছিল সেদিন রাতে যখন রকিব এই কাহিনীটা করলো। তো আমার বাবাকে তুলে কেউ কিছু বললে সেটা আমি কখনোই সহ্য করতে পারি না। আর এখানে মামুনের সাথে তো তখন আমি রিলেটেড, আই ওয়াজ হ্যাভিং রিলেশন উইথ। তো আমি পরের দিন সকালে উঠে আমি বাসায় চলে যাই আমি যে দেখি যে রকিব মামুনকে জড়ায় ধরে ঘুমায় আছে। তো এটা দেখি তো আমার পক্ষে সহ্য করা সম্ভবই হচ্ছিল না। আমি টান দিয়ে রকিবকে উঠায় পরে আমি যখন রকিবকে বকাঝকা করছিলাম যে এটা এরকম কেন, মামুনকে বলতেছিলাম মামুন দেখো তোমার বন্ধু আমাকে বাবা মা তুলে গালি দিয়েছে, তুমি ওকে কিছু বলো। তো সেইটা নিয়ে একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়েছিল ওদের বাসায়। ওই দিন মামুন ফার্স্ট আমার গায়ে হাত তুলে, এই যে ডিসেম্বরে যে আমরা বাড়ির জন্য মারপিট দেখলেন সেটা না, এটা হচ্ছে 2022 সালে ফেব্রুয়ারি মাসে প্রবাবলি মামুন প্রথম আমার গায়ে হাত তুলে, এবং মানে এত মেরেছিল যে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম রকিবের জন্য। সো সেই রকিবকে টলারেট করা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, এবং কোনোভাবেই আমি মামুনকে তখন ক্লিয়ারলি বলেছি যে তোমার আমার সাথে থাকতে হলে তোমার রকিবকে ছাড়তে হবে, তুমি রকিবের সাথে কোনো রকম রিলেশন রাখতে পারবা না। তো মামুন পরে মামুন তো অনেক ক্যালকুলেশন করে দেখলো যে আমার সাথে থাকাটা ওর জন্য ইম্পর্টেন্ট, এবং রকিবকেও কিন্তু সে বাদ দিতে চাইতো না। সে যেটা করতো যে সে লুকিয়ে লুকিয়ে রকিবের সাথে দেখা করতো।